বাংলার মাটি জুড়ে ছড়িয়ে আছে হাজারো অজানা ইতিহাস। আজ আমরা চলেছি যশোরের এক বিস্তৃত মুঘল স্থাপনায়, মির্জানগর হাম্মামখানা। নাম শুনে অবাক হচ্ছেন? এটি ছিল এক সময়কার বিলাসবহুল গরম পানির স্নানঘর। চলুন ফিরে যাই কয়েকশো বছর পেছনে। তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে দিন। হাম্মাম শব্দটি এসেছে আরবি হাম্মাম থেকে, যার অর্থ স্নানঘর। প্রাচীন পারস্য, মধ্যপ্রাচ্য ও পরবর্তীতে মুঘল ভারতেও হাম্মাম ছিল রাজপরিবার ও উচ্চপদস্থদের জন্য আরামদায়ক এবং স্বাস্থ্যকর স্নানঘর। এগুলি শুধু গোসলের জন্যই নয়, বিশ্রাম ও শারীরিক পরিচর্যারও স্থান ছিল। 1649 সালে যশোরের ফৌজদার নিযুক্ত হন মির্জা সফসিকান। তিনি ছিলেন বাংলার সুবাদার শাহ সুজা শ্যালকপুত্র। কেশবপুর উপজেলা সদর থেকে 7 কিলোমিটার দূরে কপোতক্ষ ও বুড়িভদ্রা নদীর ত্রিমোহনীতে মির্জা সফসিকানের বসবাসের এলাকাটির নাম রাখা হয় মির্জানগর। মির্জানগরের নবাববাড়িতে রয়েছে দৃষ্টিনন্দন হাম্মামখানা, যা মির্জানগর হাম্মামখানা নামে পরিচিত। বর্তমানে প্রায় ধ্বংসপ্রাপ্ত নবাববাড়ির এই হাম্মামখানার অস্তিত্ব এখনও বিদ্যমান এবং দূর দূরান্ত থেকে মোগল আমলের এই নিদর্শন দেখতে দর্শনার্থীরা মির্জানগরে ভিড় করেন। দশ ফুট উঁচু প্রাচীর বেষ্টিত এই হাম্মামখানাটি মোগল স্থাপত্য শৈলীর অনুকরণে তৈরি করা হয়। এখানে 4টি কক্ষ ও একটি কূপ রয়েছে। 4 গম্বুজ বিশিষ্ট হাম্মামখানার পশ্চিম ও পূর্ব দিকে 2টি করে কক্ষ রয়েছে। তবে পূর্ব দিকের কক্ষগুলা চৌবাচ্চা হিসেবে ব্যবহার করা হতো। হাম্মামখানার দক্ষিণে একটি চৌবাচ্চা ও সুড়ঙ্গ আছে। এটিকে তোষাখানা হিসাবে মনে করা হয়। (1996 সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর মির্জানগর হাম্মামখানাকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে ঘোষণা করে। আপনি যদি এখানে যেতে চান, তাহলে যশোর জেলা থেকে কেশবপুর উপজেলা সদরের দূরত্ব প্রায় 32 কিলোমিটার। স্থানীয় যে কোনো পরিবহন অথবা বাসে চড়ে যশোর থেকে কেশবপুর হয়ে 7 কিলোমিটার দূরে মির্জানগর হাম্মামখানায় যেতে পারবেন। মির্জানগর হাম্মামখানা শুধু একটি স্থাপনা নয়, এটি বাংলার ইতিহাসের এক নীরব সাক্ষী। এটি প্রমাণ করে বাংলার মাটিতে কখনো আধুনিক প্রযুক্তি ও নান্দনিকতার সম্মিলন ঘটেছিল। আমাদের দায়িত্ব এই নিদর্শনগুলোকে চিনে রাখা, সংরক্ষণ করা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। আপনি যদি বাংলার এমন হারানো ইতিহাস জানতে ভালোবাসেন, তাহলে ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।